গত সরকার বলেছিলেন খুব সুন্দর করে যে আমরা বাংলাদেশকে কানাডা এবং সিঙ্গাপুর বানাবো। বাংলাদেশ কি কানাডা হয়েছে? সিঙ্গাপুর হয়েছে? আমরা বলি ইনশাল্লাহ আমরা কানাডাও বানাবো না, সিঙ্গাপুরও বানাবো না। আমরা বাংলাদেশকে আমাদের মায়ার, প্রত্যাশার, নিরাপদ, অগ্রগতির বাংলাদেশ বানাবো। ওরা বানিয়েছে তো, আপনারা বললেন না, আপনাদের জন্য না, ওদের জন্য। হ্যাঁ, ওদের বড় বড় লোকগুলো ব্যাংক ডাকাত এখন সিঙ্গাপুরে গিয়ে বড় বড় ব্যবসা করে, তারা সিঙ্গাপুর বানিয়েছে। বাকি এমপি, মন্ত্রী, চেলা চামুন্ডা জায়গায় জায়গায় যারা ছিল, তারা এই দেশের টাকা পাচার করে টরেন্টোতে, কানাডায় একটা বিশাল এলাকা খরিদ করে নিয়েছে, সেখানে ঘরবাড়ি বানিয়েছে। নিজেরা থাকে বাংলাদেশে, বউ বাচ্চা থাকে কানাডায়। আমরা যে বাংলাদেশটা চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা পেয়েছি। ওই বাংলাদেশ যদি থাকতো, আজকে লাখো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো না। আজকে লাখো শিশু অপুষ্টিতে হাড্ডিগুলা শরীর থেকে বের হয়ে আসতো না। আজকে আমার কোটি মা ঘর থেকে বের হওয়ার সময় দূর দূর করে তার বুক কাঁপত না। সে ভাবতো এটি আমার দেশ, এটি নিরাপদ বাংলাদেশ, এটি স্বাধীন বাংলাদেশ। আমি ঘর থেকে বের হবো নিরাপত্তার সাথে, আবার ঘরে ফিরবো নিরাপত্তার সাথে। সে নিরাপত্তা আমরা আমাদের মায়ের জাতিকে দিতে পারি না। আমরা গড়েও দিতে পারি নাই, চলাচলের রাস্তাও দিতে পারি নাই, আমরা কর্মক্ষেত্রেও দিতে পারি না। না পেরেছি আমরা নিরাপত্তা দিতে, না পেরেছি তাদেরকে একটু সম্মান দিতে। সম্মানিত ভাইয়েরা, কলিজার টুকরা সন্তানকে, ছেলেকে, মেয়েকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে পাঠান, আপনাকে হয়ে ঘরে ফেরার জন্য পাঠান। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 54 বছর ধরে অস্ত্রের ঝঞ্ঝনানি আমাদের আপনাদের কলিজার টুকরাকে আপনার আমার বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। টুকরা টুকরা লাশ আর ছোট ছোট রক্ত নিয়ে এসে ফিরেছে। তার জন্য তো এই বাংলাদেশ হয়নি। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাইটি জীবন দিয়েছেন, তিনি তো ওই জন্যই লড়াই করে জীবন দেন। এখানে আমি বিশ্বাস করি আজকের এই জনপ্রিয় মুক্তিযোদ্ধারা আছেন, আমার পরিচিত মুক্তিযোদ্ধা এখানে আছে, তারা এই জন্য লড়াই করে। তারা লড়াই করেছিলেন সত্যিকার অর্থে একটি স্বাধীন দেশের যে চিত্র, যে সমাজের অবস্থা হবে সেই রকম একটা সমাজ কায়েম হচ্ছে। তারা ন্যায় বিচার চেয়েছিলেন, সাম্য চেয়েছিলেন, মানবিক মর্যাদা চেয়েছিলেন। তিনটার কোনোটাই কায়েম। আজকে বিচার পয়সার বিনিময়ে প্রভাবিত হয়। আজকে বিচার ক্ষমতার গরমের বিনিময়ে প্রভাবিত হয়। আজকে গরিবের কোনো বিচার নাই, নিবৃতে নীরবে কেঁদে কেঁদে শেষ হয়ে যায়। 91 বার মুসলমানের দেশে এটা তো হওয়ার কথা ছিল, স্বাধীন বাংলাদেশে এটা হওয়ার কথা ছিল। কারা করল এটাকে? অন্য কোনো দেশের জঙ্গল থেকে বের হয়ে এসে কিছু ভূত এবং জিন এটা করেছে, নাকি এই দেশের মানুষগুলা করেছে? এই দেশের মানুষ যুগে যুগে সুন্দর সুন্দর কথা বলে নির্বাচনের সময় যারা আপনার আমার ভোট নিচ্ছিল, তারা 54টি বৎসর জাতিকে এইভাবে শোষণ করেছে, জাতির উপর এইভাবে তারা নির্যাতন চালিয়েছে। কখনো একটু বেশি, কখনো একটু কম। কোন সরকার টোটালি বুকে হাত দিয়ে বলতে পারবে না স্বাধীনতার পর থেকে যে আমার সরকারটি ন্যায়পরায়ণ এবং দুর্নীতিমুক্ত সৎ ছিল। একটা সরকারও বলতে পারবে না। দুর্ভাগ্য। জনগণ তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ভোটটা দিল আমানত হিসেবে। আপনি গিয়ে জনগণের স্বার্থ সংরক্ষণ করবেন, দেশটাকে আপনি এগিয়ে নেবেন, ন্যায় বিচার কায়েম করবেন, সততার সাথে রাষ্ট্রীয় দেওয়া দায়িত্ব পালন করবেন। আপনি সব কিছু ভুলে গিয়ে সবাই প্রথমে মনোযোগ দিল শ্বশুর বাড়ির দিকে। এমপি হওয়ার আগে শ্বশুর বাড়ির সম্পদ ছিল, নিজেরও কোনো সম্পদ ছিল না। কিন্তু এমপি হওয়ার পরে এখন দেখা যায় লাফিয়ে লাফিয়ে শ্বশুর বাড়ির সম্পদ বাড়ে। শালীর সম্পদ, শালার সম্পদ, বায়রার সম্পদ, শাশুড়ির সম্পদ, শ্বশুরের সম্পদ, শ্বশুরের শ্বশুর যিনি তারও সম্পদ। কার টাকা? জনগণের টাকা। জনগণের টাকা
ব্যাংকের টাকা ডাকাতি করে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। গত 15.5 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। পুরা 5 বছরের বাজেট বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরা কি বিদেশিরা করেছে না আমাদের দেশের লোকেরা করেছে? দুই ধরনের লোকে কাজ করেছে। কিছু রাজনৈতিক দুর্বৃত্ত যারা এই অপরাধের রাস্তা দেখিয়েছে, আর কিছু লোক যারা রাষ্ট্রের পরিষেবায় নিয়োজিত, তারা বেতন নেয় রাষ্ট্র থেকে, কিন্তু এরপরে আবার জনগণের টাকাও তারা এইভাবে অবৈধভাবে কামাই করেছে। তারা কামাই করে বিদেশে পাঠিয়েছে। গত সরকার বলেছিলেন খুব সুন্দর করে যে আমরা বাংলাদেশকে কানাডা এবং সিঙ্গাপুর বানাবো। বাংলাদেশ কি কানাডা হয়েছে? সিঙ্গাপুর হয়েছে? আমরা বলি ইনশাল্লাহ আমরা কানাডাও বানাবো না, সিঙ্গাপুরও বানাবো না। আমরা বাংলাদেশকে আমাদের মায়ার, প্রত্যাশার, নিরাপদ, অগ্রগতির বাংলাদেশ বানাবো। ওরা বানিয়েছে তো, আপনারা বললেন না, আপনাদের জন্য না, ওদের জন্য। হা, ওদের বড় বড় লোকগুলো ব্যাংক করে এখন সিঙ্গাপুরে গিয়ে বড় বড় ব্যবসা করে, তারা সিঙ্গাপুর বানিয়েছে। বাকি এমপি, মন্ত্রী, চেলা চামুন্ডা জায়গায় জায়গায় যারা ছিল, তারা এই দেশের টাকা পাচার করে টরেন্টোতে, কানাডায় একটা বিশাল এলাকা খরিদ করে নিয়েছে, সেখানে ঘরবাড়ি বানিয়েছে। নিজেরা থাকে বাংলাদেশে, বউ বাচ্চা থাকে কানাডায়।